ঢাকা সামরিক জাদুঘর ঢাকার বিজয় স্মৃতি কমপ্লেক্সে অবস্থিত ঢাকার সামরিক জাদুঘর বাংলাদেশের সামরিক ইতিহাসের ঐতিহ্য বীরত্বগাথা তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, সামরিক বাহিনীর গঠন, উন্নয়ন কৌশল, অর্জন এবং বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনীগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আপনি এই সামরিক জাদুঘরটিতে যেভাবে আসবেন, আপনি যে প্রান্ত থেকে আসেন চলে আসবেন ঢাকার বিজয় সরণি, নেমে মাত্র 5 মিনিটের ট্রেকিং সামরিক জাদুঘর। বর্তমানে এই জাদুঘরটির প্রবেশ মূল্য রয়েছে 150 টাকা, তবে 5 বছরের নিচে সকল শিশুদের জন্য এই জাদুঘরটিতে প্রবেশ ফ্রি রাখা হয়েছে। এবারে আমরা দেখব এই জাদুঘরটির বাহিরের দৃশ্যপট। জায়গাটি খুবই সুসজ্জিত। এখানে রয়েছে সেনাবাহিনীর বীরত্বের, সামরিক অদম্য শক্তির প্রদর্শনী ও পরিচ্ছন্ন পরিবেশ। ফটোজোন হিসেবেও এই স্থানটি দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয়। দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল। চলুন আমরা জাদুঘরটির মূল পর্বে প্রবেশ করি। এখানে লোক সমাগম বেশি হলে একটু সিরিয়াল মেনটেন করে আপনাকে প্রবেশ করতে হতে পারে। আপনারা জেনে থাকবেন যে এই জাদুঘরটি 5টি ফ্লোর নিয়ে গঠিত এবং নিচে আরো 2টি ফ্লোর রয়েছে। এটি ভিন্ন ভিন্ন 3টি সেকশনে ভাগ করা হয়েছে, যেমন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। নিচে আন্ডারগ্রাউন্ডের ফ্লোরে রয়েছে নৌবাহিনীর ইতিহাস, নৌযুদ্ধের সরঞ্জাম, নৌযান ও আর্টিলারি, নৌবাহিনীর ভার্চুয়াল সামরিক প্রদর্শনী ও ডিজিটাল উপস্থাপনা। এই জাদুঘরটির 3য় ও 4র্থ তলায় আপনি দেখতে পাবেন সেনাবাহিনীর বীরত্বের গল্প, বিভিন্ন প্রদর্শনী। আর 5ম তলায় দেখা মিলবে বিমান বাহিনীর দুঃসাহসিক অভিযানের গল্প, নজর কাড়া যুদ্ধ বিমান, যুদ্ধে ব্যবহৃত সরঞ্জাম, হেলিকপ্টারের মডেল। এই জাদুঘরটি সকাল 10টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার বিকাল 3টা হতে সন্ধ্যা 7টা 30 মিনিট পর্যন্ত খোলা থাকে। জাদুঘরটি রোজ রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। নৌবাহিনী সেকশন। আমরা এখন দেখব নৌবাহিনী সেকশন। আমাদেরকে লিফট দিয়ে নিচে নামতে হবে। এখানে এসে প্রথমেই আপনার নজর কাড়বে বিশাল এই ডিসপ্লে, যার কারণে এই চমকপ্রদ ডিসপ্লের কারণে এই সেকশনটিতে রয়েছে অন্যরকম অভিজ্ঞতা। এই ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লেগুলোতে আপনার পুরো ভ্রমণকে করে তুলবে আরো জীবন্ত। এগুলো সেই মুঘল আমলের যুদ্ধ জাহাজের মডেল, যা আমাদের পূর্ব ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। এখানে বিভিন্ন সময়ের অপারেশনের তথ্য পেয়ে যাবেন। এখানে আরো রয়েছে নৌবাহিনীর ব্যবহৃত হেলিকপ্টার, বোট, বন্দুক ও জাহাজের অংশবিশেষ। বিএইচএফ সেলর কমিউনিকেশন সেট। নৌবাহিনীর জাহাজ হতে জাহাজ বা ঘাঁটিতে বার্তা আদান প্রদানের জন্য এটি ব্যবহৃত হয়েছিল। FL-3000 মিসাইল, শত্রু ছুড়ে দেওয়া ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে 2016 সালে সংযোজিত হয়। এটি চীনে তৈরি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য FL-3000 মিসাইল। আমরা এবার যাব সর্বশেষ নিচের ফ্লোরটিতে। এ যেন ডিজিটাল 3D প্রজেক্টরের জগৎ। অবশ্যই আপনি মুগ্ধ হবেন। ভার্চুয়ালি পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত, বিশাল বিশাল ঢেউ, মন মাতানো এক পরিবেশের প্রজেকশন, যেখানে এক জলরাশির খেলা। আপনার কাছে মনে হবে আপনি প্রকৃতির মাঝেই রয়েছেন। এবার আপনাদেরকে নিয়ে যাব সেনাবাহিনী সেকশন। এই সেকশনটিতে পা রাখতেই আপনার চোখে পড়বে পলাশী যুদ্ধের এক জীবন্ত প্রদর্শনী।
এখানে আপনি দেখতে পাবেন যুদ্ধে ব্যবহৃত কামান, পাশেই রয়েছে বৃহৎ কাঠের তৈরি মুঘল আমলের একটি জাহাজ, 750 সিসি মোটরসাইকেল সুজুকি, জাপানের তৈরি এই মোটরসাইকেল বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রশাসনিক টহল এবং রাষ্ট্রীয় পর্যায়ে অনুষ্ঠানসমূহে দায়িত্ব পালনের জন্য ব্যবহৃত হয়েছিল। 2021 সালের 26শে মার্চ এই বাইকগুলো জাদুঘরে প্রদর্শনের জন্য সংগ্রহ করে। এটি প্রবাল ঘোড়া, প্রাচীনকাল থেকে যুদ্ধক্ষেত্রে পদাতিক বাহিনীর সাথে অশ্বারোহী সৈন্যের ব্যবহার মধ্যযুগে অপরিহার্য ছিল, তাই ঘোড়া ক্ষিপ্রতা ও শক্তির প্রতীক হিসেবে জাদুঘরটিতে প্রদর্শন করা হয়েছে। এই ফ্লোরটিতে মূলত মুক্তিযুদ্ধের চিত্র, সেনাবাহিনীর বীরত্বগাথা, তাদের আত্মত্যাগ চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে 1971 সালে মুক্তিযুদ্ধ ব্যবহৃত বিভিন্ন অস্ত্র সরঞ্জাম প্রদর্শনীর দেখা মিলবে। এখানে প্রায় সহস্রাধিকের চেয়ে বেশি মডেলের গান ডিসপ্লেতে প্রদর্শন করে রাখা হয়েছে। মনে হবে এ যেন মিনি অস্ত্রের রাজ্য। এত অস্ত্রের প্রদর্শনী অন্য কোথাও বিরল, যেটি সামরিক জাদুঘর আপনি দেখতে পাবেন। এবার আমরা সর্বশেষ বিমান বাহিনীর সেকশনটি প্রদক্ষিণ করতে চলছি। এখানে চোখ জুড়ানো বিভিন্ন সময়ের বিভিন্ন মডেলের বিমান প্রদর্শন করে রাখা হয়েছে, যা সত্যিকারের কিছু ফাইটার বিমান যন্ত্রাংশ আপনাকে বিমোহিত করবে। এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন সময়ের অপারেশনের গল্প ও কৌশল এবং বিমান বাহিনীর ভূমিকা ও অভিযানের বিবরণ অত্যন্ত নিখুঁতভাবে উপস্থাপন করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমার কাছে এই ছিল সামরিক জাদুঘরের আজকের ভিডিও। আপনি সপরিবারে এই সামরিক জাদুঘরটি ভিজিট করতে পারেন। এটি সকল দর্শনার্থীদের জন্য একটি মনোমুগ্ধকর ও শিক্ষা সমৃদ্ধ অভিজ্ঞতা তৈরি করে। পরিবার, শিক্ষার্থী, পর্যটক সবাই এখানে সমানভাবে উপভোগ করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।